হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম ঝুড়ো আলু ভাজা। তো চলো কিভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ঝুড়ো আলু ভাজা তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 3টে আলুকে নিয়েছি। আলুগুলোকে ছিলে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা হ্যান্ড গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে দেবো। এরকম ভাবেই একটা খুব সরু সরু ফাঁকওয়ালা হ্যান্ড গ্রেটার নিতে হবে। তোমরাও চেষ্টা করবে এরকম ভাবে গ্রেট করো, তাহলে খুব সুন্দর হবে। আমার শরীরটা একটু খারাপ, কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না। গলার অবস্থা খুবই খারাপ, সর্দি লেগেছে কিছুদিন ধরে, সেজন্য ভয়েসটাও ঠিকঠাক হচ্ছে না। বুঝতে পারছো আমার গলার ভয়েস শুনে যে গলার ভয়েসটা খুব চেঞ্জ হয়েছে। তো চলো এইভাবে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি আমি। তোমরা এইভাবে গ্রেট করে নেবে। কারণ আলুগুলোকে খুব ভালোভাবে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না নোংরা জল জলটা যতক্ষণ না একদম ক্লিন, একদম সাদা না হচ্ছে, ততবার ধুয়ে নিতে হবে। দেখো আমি এটাকে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছ আলুটা, জলটা কত সুন্দর একদম সাদা দেখাচ্ছে, তার মানে আলুটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে আলুগুলোকে খুব ভালোভাবে চিপে জলটাকে চিপে উঠিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকমই জল না থাকে। দেখো আলুগুলোকে আমি খুব ভালোভাবে জল থেকে চিপে তুলে প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখন এটা একদম শুকনো হয়েছে। তো এখন এগুলোকে ফ্রাই করার পালা। প্রথমে আমি এখানে চীনা বাদাম, 4টে শুকনো লঙ্কা আর কিছু কারি পাতা নিয়েছি, ওইগুলোকে আগে ফ্রাই করব। সেই জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি, আর প্যানের মধ্যে আমি এতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। রিফাইন অয়েলটা হালকা গরম হয়েছে। এখন এই পর্যায়ে আমি চীনা বাদামগুলো দিয়ে দিচ্ছি। চীনা বাদামগুলো এখন ভালোভাবে তেলের সঙ্গে ফ্রাই করে নেব। দেখো বাদামগুলোর এখন খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়ে এসছে। বাদামগুলো এখন খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে, তাই এখন আমি অয়েল থেকে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। এবার এর মধ্যে যে 4টে শুকনো লঙ্কা নিয়েছি, সেই লঙ্কাগুলোকে অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর লঙ্কাগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, লঙ্কাগুলো উঠিয়ে নিলাম। এখন যে কারি পাতাটা নিয়েছি সেটাই দিচ্ছি। কারি পাতাটা কিন্তু মাস্ট দিতেই হবে, না হলে কিন্তু সেই টেস্টটা আসবে না। তো কারি পাতাগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন কারি পাতাগুলো উঠিয়ে নিচ্ছি। এবার এই একই অয়েলের মধ্যে যে আলুগুলোকে গ্রেট করে রেখেছিলাম, সেই আলুগুলোকে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি প্রথমে মিডিয়াম টু লো হিটে 6 থেকে 7 মিনিট মতো কুক করব, ভালোভাবে ফ্রাই করব। 7 মিনিটের পরে তখন আমি হাই ফ্লেমে ফ্রাই করব।
এখন আমি ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, আর এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে দুই সাইডে খুব ভালোভাবে মুচমুচে ভাবে ফ্রাই হয়। দেখো আলুগুলো খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়েছে। তাই এখন আলুগুলোকে ভালোভাবে তেল থেকে ঝরিয়ে উঠিয়ে নেব আমি একটা প্লেটের মধ্যে। তো চলো দেখো আলু ফ্রাই কিন্তু আমার রেডি। দেখতে পাচ্ছ কত সুন্দর মুচমুচে হয়েছে, হাতের সাহায্যে ভেঙে তোমাদের দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। তো চলো এখন আমি সার্ভ করব। তো আমি যতটুকু পরিমাণে খাবো ততটুকু পরিমাণেই এখন মাখাবো, মানে মিক্স করবো সব কিছুর সঙ্গে। তোমরা চাইলে এটা একটা বেশি করে বানিয়ে আর এয়ার টাইট কন্টেনারেও রেখে দিতে পারো, যখন যেমন তোমরা খাবে তখন তেমন বের করে মিক্স করে খেতে পারো। তো এখন আমি যেটা ফ্রাই করেছিলাম বাদাম, সেই বাদাম দিলাম কিছুটা আলু ফ্রাই নিলাম, আর এতে আমি যে লঙ্কাটা রেখেছিলাম শুকনো লঙ্কা সেটা দেবো, আর যে কারি পাতাটা ফ্রাই করেছিলাম সেটা, আর এতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখতে পেলে আলু ফ্রাই কত সহজে খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল। তোমরা একদিন এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। গরম গরম ভাত ডালা তার সঙ্গে এরকম আলু ফ্রাই হলে আর কিছুই চাই না। তো তোমরাও একদিন এরকম ভাবে বানিয়ে খেও, আর কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।